إبراهيم إنك حميد مجيد وفرض আমাদের গত 2 মাস আগে থেকে যে দোয়া করেছিলাম এই দোয়ার ফলাফল বা রেজাল্ট যেটা রজব আর শাবান পাওয়া এবং সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিন। যদি 29 দিন পূর্ণ হওয়ার পরে রমজানের চাঁদ দেখা যায় তাহলে আগামীকালকে আমাদের রমজানের তারাবির নামাজ আদায় করতে হবে এবং আগামীকালকে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ বাংলা রমজান শুরু হবে। যে রমজান পাওয়ার জন্য আমরা দোয়া করছি, আমাদের আকাবির আসলাফ যারা তারা দোয়া করছেন, এমনকি খুদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া আগে থেকে দোয়া করছেন আল্লাহ পাকের কাছে যেন নবীজি সেই রমজানের নাগাল যেন তিনি পেতে পারেন। এ সম্পর্কে আমরা আগে আলোচনা করেছি। নবীজি বলতেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া তো আমরা 2 মাস আগেই শুনেছি, পড়েছি আল্লাহ পাকের মেহেরবানিতে। তো এখন যে মাহে রমজানকে পাওয়ার জন্য, যে মাহে রমজানের বরকত, যে মাহে রমজানের কল্যাণ খায়ের পাওয়ার জন্য খুদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মাস আগে থেকে দোয়া করতেন এবং তার ইত্তিবা অনুসরণ করতে গিয়ে আমরাও 2 মাস আগে থেকে পড়ছি। আমাদের আকাবির আসতাব যারা তারাও পড়তেন, বুজুর্গানে দ্বীনও পড়েন। এই রমজান আমরা আল্লাহ পাকের মেহেরবানিতে আর মাত্র 24 বা 28-27 ঘন্টা এর মধ্যেই পেতে যাচ্ছি। আর রমজান পাওয়ার পরে আমাদের করণীয়টা কি? বিরাট বরকতপূর্ণ মাসের বিরাট বরকত পাওয়ার জন্য আমাদের করণীয়টা কি? এইগুলো কোরআন এবং সুন্নাহর ভিতরে বিস্তারিত বর্ণনা করা। কাজ হচ্ছে সেইগুলো জানা, সেইগুলো পড়া, ওইগুলো সম্পর্কে অবগত হয়ে যার যার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী আমল করতে থাকে। এর ভিতরে আমরা ইনশাআল্লাহ যেটা করব সেটা হচ্ছে 1 নম্বর কাজ যেটা করতে হবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ আহসু হিলাল শাবান লিরমাদান। তোমরা শাবান মাসের তারিখগুলো গুনতে থাকবে যাতে করে ঠিকঠাক মতো ঠিকঠাক সময়ে রমজান সম্পর্কে অবগত হতে পারো, রমজান পেতে পারো। আর আমি শাবান মাসের তারিখ খেয়াল করলাম না, ওদিকে রমজানের চাঁদ উঠে গেছে, আমার খবরই নেই, এই জন্য রমজানের তারিখ সম্পর্কে তোমরা অবগত থাকবে, জানার চেষ্টা করবে কোন দিন কত তারিখ। যেমন আজকে শাবান জানা আছে আমাদের, আজকে শাবান মাসের কত তারিখ? 28। আমি এটা 29 মাস গেলে আগামীকালকে আমরা চাঁদ দেখবো, তো কালকে যদি 29 কথা এরপরেও অনেকে তারিখটা মনে রেখেছেন, হিসাবে রেখেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাদেরকে এর পরিপূর্ণ করতে দান করুন। আজকে 28 তারিখ, আগামীকালকে ইনশাআল্লাহ 29 তারিখ। তো আমাদের প্রথম কর্তব্য করণীয় যেটা হবে সেটা হচ্ছে সূর্যাস্তের সময়, সন্ধ্যার সময় পশ্চিম আকাশে চাঁদ তালাশ করা, রমজানের চাঁদ উঠল কিনা। চাঁদ দেখা প্রতি মাসে শুরুতে 29 তারিখ দিবাগত রাত্রে চাঁদ উঠলে ভালো, অথবা 30 তারিখ রাত্রে তো অবশ্যই উঠবে দিবাগত রাতে। ওই দিন চাঁদ দেখা এবং চাঁদ দেখে নবীজির শেখানো একটা দোয়া আছে, ওই দোয়াটা করা। আল্লাহুম্মা আহিল্লাতু আলাইনা ওয়াসসালামাতু ওয়াল ইকরামু রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। আল্লাহুম্মা আহিল্লাতু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াসসালামাতু ওয়াল ইসলাম রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চাঁদ দেখেই দৌড়া পড়া, হে আল্লাহ, এই চাঁদ যেটা আমাদের উপরে তুমি এটাকে আমাদের জন্য ঈমান এবং নিরাপত্তার সাথে উন্নীত করে, আমাদের সার্বিক যে নিরাপদে থাকি আমরা বাকি সামনের মাসটা, এই নিরাপদ থাকার জন্য যে কাজটা করতে হয় ওইভাবেই তুমি নিরাপত্তার চাঁদ আমাদের উপরে
উদিত করে দাও। এরপর রব্বি ও রব্বুকাল্লাহে চাঁদ, আমার এবং তোমার রব হচ্ছেন, দোয়াটা পড়া। এটা আমাদের 1 নম্বর করণীয়, 1 নম্বর কর্তব্য। আমরা এটাকে একেবারেই অবহেলা না করি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ সুন্নাহ আমল এটা। একেবারে চাঁদ দেখলাম এটা কি আমল হলো না, এরকম না। দেখাটা একটা আমল, নবীজি যেটা করবেন, যেটা করতে বলবেন ওটা একটা আমল। এই হিসাবে আমরা আগামীকালকে মাহে রমজান উপলক্ষে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে চাঁদ দেখার চেষ্টা করব। চাঁদ দেখা গেলে এই দোয়াটা পড়ব, আর নতুবা পরের দিন তো অতি অবশ্যই চাঁদ উঠবে, ওই চাঁদ দেখে তারপরে দোয়াটা পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। 2 নাম্বার যে কাজ মাহে রমজান উপলক্ষে আমাদের করতে হবে, সেই কাজটা হচ্ছে চাঁদ উদিত হওয়ার পরে প্রথম যে আমলটা আমাদের সামনে আসবে। 1 নাম্বার তো গেল চাঁদ দেখা, চাঁদের দোয়া পড়া। 2 নাম্বার যে আমলটা আসবে সেটা হচ্ছে তারাবি এর নামাজ পড়া। এই সম্পর্কে আমরা বিস্তারিত মোটামুটি গেল শুক্রবারে শুনেছি। আমাদেরকে ইনশাল্লাহ 20 রাকাত তারাবির নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিয়ে আসতে হবে। এবং আমরা যারা মোটামুটি সুস্থ সবল আছি, কোনো রকম অসুবিধা নেই, কোরআনের প্রতি প্রেম, কোরআনের প্রতি টান, কোরআনের প্রতি ভালোবাসা নিয়ে ইনশাল্লাহ খতমে তারাবিতে অংশগ্রহণ করার চেষ্টা করব। এই সুযোগ, এই যে খতমে তারাবিতে কোরআন কারীম পড়া হবে, শোনা হবে, এই সুযোগটা বছরে একবারই আসে। এরপরে কিন্তু আপনি আর তারাবির নামাজে খতম শুনতে পারবেন না। আপনি এশার নামাজ লম্বা করে পড়তে পারেন, আপনি সারা বছর পড়ে পড়ে খতম করলেন, সেটাও পড়বেন। কিন্তু তারাবি এর নামাজের ভিতরে কোরআন কারীমের তেলাওয়াত করা, কোরআন কারীমের তেলাওয়াত শোনা, এটা কিন্তু রমজানের পরে আর পাওয়া যায় না। এই আমলটা রমজানেই সুযোগটা হয়ে থাকে। এই জন্য ইনশাআল্লাহ খতমে তারাবি করার নিয়তে 20 রাকাত তারাবি করার নিয়তে আমরা আসবো। চাঁদ ওঠার পরে পৌনে 8টায় জামাত শুরু হয়, কতক্ষণ পৌনে 8টা হবে, একটা পরামর্শক্রমে জানানো হবে। প্রস্তুতি নিয়ে করবো। এই সম্পর্কে গত শুক্রবারে আলোচনা হয়ে গেছে, আজকে লম্বা করতে। 3 নম্বর যে আমলটা আমাদেরকে পরে করতে হবে তারাবির নামাজের পরে, ঘুমানোর কথা, ঘুম থেকে উঠে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে পরের দিন আমাদেরকে রমজানের রোজা। আমরা জানি মাহে রমজানে অনেকগুলো আমল দেওয়া আছে, ছোট বড়, মানে নামের দিক থেকে যদি আমরা চিন্তা করি, ফিকহি পরিভাষার বিবেচনায় কোনোটাকে ফরজ, কোনোটাকে ওয়াজিব, কোনোটাকে সুন্নাহ বলছে, কোনোটাকে মুস্তাহাব বলা হচ্ছে। কিন্তু রমজানের আমল আল্লাহ রাসূলের পক্ষ থেকে দেওয়া আমল হিসাবে বিবেচনা করলে ছোট করে দেখবার সুযোগ নেই। এরপরে যদি আমরা ফিকহি দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে মাহে রমজানের প্রধান এবং প্রথম আমলটা হচ্ছে দিনের বেলায় রোজা রাখা। আল্লাহ পাক কুরআন কারীমে এই সম্পর্কে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ বলে। এই সম্পর্কে আগেও আমি আপনাদেরকে বলেছি, যেখানে আল্লাহ তাআলা হে ঈমানদারগণ বলে ডাক দিবেন, এই যে প্রিয় ডাকটা, এত সুন্দর একটা সম্বোধনটা যে করা হচ্ছে, সুন্দর করে একটা সম্বোধন। এটার পরে মুফাসসিরুল কিরাম বলেন, আল্লাহ পাক এমন কিছু বলবেন যেটা করণীয় সেটা বলবেন। এখন যে নিজেকে ঈমানদার বলে বিশ্বাস করে কর্তব্য করণীয় হচ্ছে তার কান খাড়া করে ফেলা। আল্লাহ পাক ডাক দিয়েছেন, হে ঈমানদারগণ। এই যে ঈমানদার বলে ডাক দিয়েছেন, ঈমানদার হয়ে থাকলে তার কান খাড়া করবে। এরপরে আল্লাহ পাক কিছু করতে বলছেন নাকি নিষেধ করছেন, এটাকে মনোযোগ দিয়ে শুনবে। করণীয় হলে গুরুত্ব দিয়া করবে, বর্জনীয় হলে গুরুত্ব দিয়া বর্জন করবে। এটা হচ্ছে একজন ঈমানদারের কর্তব্য, করণীয়। কারণ ওই করণীয়টা করার মধ্যেই দিয়েই তার কল্যাণ নিহিত আছে, বর্জনীয়টা বর্জন করার মধ্যেই তার কল্যাণ নিহিত আছে। তো এই আয়াতে কারিমাতে আল্লাহ পাক আমাদেরকে করণীয় বলছেন। কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। এরপরে বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখা হবে। আমরা যেমন 1 মাস এই ভোর থেকে না খেয়ে পান না করে থাকতে হবে, এটা কারো কারো জন্য কষ্টের কারণ হতে পারে। এই জন্য আল্লাহ নিজেই আবার বলছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে। আমাদের আগে আর বহু উম্মত হয়ে গেছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত অনেক নবী আর রাসূল অতীত হয়েছেন। তাদের উম্মাহ ছিল, তাদের উম্মত ছিল, তাদের উপরে রোজা ফরজ করা হয়েছিল। বাকি রোজার প্রকৃতি, ধরনটা, সময়টা
এইগুলোর মধ্যে ভিন্নতা ছিল, কিন্তু রোজা ফরজ ছিল আগে ওলাদের উপরেও। এখন কোনো ব্যক্তি যদি এটা শুনে তাকে 1 মাস টানা রোজা রাখতে হবে, শোনার সে যদি ভীত হয়, আতঙ্কিত হয়, সে যদি ভয় পায়, তাহলে তার এই যে আতঙ্কটা একটা, এটা যে আসলে আতঙ্কিত হওয়ার মতো নয়, এটা যে আসলে ভয় পাওয়ার মতো নয়, বরং এটা একটা সহনীয় পর্যায়ের আমল, এবং ইচ্ছা করলে বান্দা পারবে বলেই আল্লাহ পাক হুকুম দিয়েছেন। এবং এটার প্রতি নজিরও আছে, এটা ব্যক্তিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বললেন, এটা তোমাদের উপরে প্রথম করা ফরজ নয়, তোমাদের পূর্বের যে যারা জাতি ছিল তাদের উপরে রোজা ফরজ ছিল, তারা যেহেতু পেরেছে তোমরাও পারবে। আমরা পারবো না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ পারবো। এই জন্য ঠুনকু কোনো বাহানা, হালকা কোনো বাহানা, ছোটখাটো কোনো ব্যাপারকে কেন্দ্র করে রোজা ছেড়ে দেওয়ার চিন্তা করা যাবে না, কোনোভাবেই রোজা ছেড়ে দেওয়ার চিন্তা করা যাবে না হালকা কোনো বাহানা। একেবারে অসহনীয় হলে সেই ক্ষেত্রে আমার আপনার চিন্তা করার দরকার নেই, আল্লাহ পাক নিজেই আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। জোর হলে আর কোনো ব্যক্তি হলে তার বিধান একেবারে অসহনীয় পর্যায়ে হলে শরীয়ত আমাদেরকে এই কথা বলতে এমনভাবে আমল করো যে মনে করে অসুস্থ হয়ে গেছে, দাঁড়িয়ে ঠিক আছে, ফ্লোরে বসে নামাজ পড়তে কোনো অসুবিধা নেই, ফ্লোরে বৈশাও পড়তে পারতেছে না, বিছানায় শুয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। রমজানের রোজাও এরকম তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে। এই জন্য রোজা তুমি রাখবে, রাখার নিয়তেই তোমার প্রস্তুতি শুরু করবে 2 মাস আগে থেকে। কিন্তু যদি একান্তই এমন কোনো অসুবিধা থাকে যে রোজা রাখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে শরীয়ত রোজা ভাঙ্গারও অনুমতি দিয়েছে, এবং পরবর্তীতে এটার কি করা হবে, এর ঘাটতিটা, এর ক্ষতিপূরণটা কিভাবে আদায় করতে হবে, এই ধরনের নির্দেশনাও ইসলামী শরিয়া আমাদেরকে দিয়ে দিয়েছে। কিন্তু আমরা বলছি যে ব্যক্তির কোনো হালকা সমস্যা নেই, এমন মানুষ দুনিয়াতে বহুত কম আছে। এই জন্য টুকটাক ছোটখাটো বিষয় আমাদের সবারই আছে, ওইগুলো চিন্তা না করে রোজা ইনশাল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া ফরজ বিধান, আমি এটা রাখবো, এটাই চূড়ান্ত আমার একটা মানসিক প্রস্তুতি আমাদের থাকা চাই ইনশাআল্লাহ। কেন রোজাটা রোজার মধ্যেই রাখতে হবে? কারণ নবীজি বলেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান, যে ব্যক্তি রমজানের একটা রোজা ভাঙবে, মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন, কোন রকমের ওজর বা অসুস্থতা ছাড়া, লাম ইয়াকুদিহি সাওমুদ দাহরি কুল্লিহি, পরবর্তীতে সারা জিন্দেগি রোজা রাখলেও রমজানের একদিনের রোজার বরকত আর সে কোনোদিন পাবে না। আপনি বলবেন যে হুজুর একটা রোজা ভাঙলে তো 60টা রোজা কাজা করলে কাফারা হয়ে যায়। এটা হচ্ছে একটা আইন, এটা হচ্ছে একটা রুল, একটা বিচার, একটা সিস্টেম, শৃঙ্খলা আনা হয়েছে। আচ্ছা বলেন, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ভুলক্রমে হত্যা করে ফেলছে, এখন এই মামলা কোর্টে গেল, কোর্ট থেকে বললো এই ব্যক্তিকে 10 বছরের জেল দেওয়া হোক। আর আপনি কি এটা বলবেন যে আমি অগ্রিম 10 বছর জেল খাটতেছি মাননীয় আদালত, পরবর্তীতে একটা লোকের উপর আমার রাগ আছে, এই লোকটাকে মার্ডার করার অধিকার আমাকে দিতে হবে? দিবে আপনাকে? এটা কি সিস্টেম? এটা হলো অনিচ্ছাকৃত, ভুলবশত, রাগের বশত, যেভাবেই হোক একটা হত্যা হয়ে গেছে, তাকে একটু আইনের আওতায় আনা দরকার, তাকে শিক্ষা দেওয়ার জন্য। ওই একটা আইন হলো, তাকে 10 বছরের জেল দেওয়া হলো, যাবজ্জীবন দেওয়া হলো। কোনো ব্যক্তি যদি কোনো কারণে রোজা ভেঙে ফেলে, তার জন্য একটা সিস্টেম করা আছে, 60টা রোজা সে কাফারা করবে, আর একটা রোজা কাজা করবে, মোট 61টা রোজা রাখতে হবে টানা, তাহলে তার কাফারা হয়। কিন্তু রমজানের রোজার যে বরকতটা, এটা 60 দিন কেন, যদি পরবর্তীতে আরো টানা 60 বছরও রোজা রাখে, নবীজি বলেন লাম ইয়াকুদিহি সাওমুদ দাহরি কুল্লিহি, রমজানের একদিনের রোজার যে বরকত, এই বরকত আর কোনোদিন হাসিল করতে পারবে না। এই জন্য মেরে ভাইও, আমাদেরকে সার্বিকভাবে চূড়ান্তভাবে রমজানের রোজাগুলো রাখার প্রস্তুতি নিতে হবে। রোজা কাকে বলে? সুবহে সাদেকের শুরু থেকে। সুবহে সাদেক মানে হচ্ছে সেহরি খাওয়ার সময় শেষ, মানে ফজরের ওয়াক্ত শুরু হয় যেটা, এটাকে বলে সুবহে সাদেক। ফজরের ওয়াক্ত শুরু হয় আমাদের দেশে যখন মুয়াজ্জিন সাহেব আজান দেন তখন না, কিন্তু আরো আগে শুরু হয়। আমাদের দেশের মুয়াজ্জিন সাহেব আজান দেন ওয়াক্ত হওয়ার আরো পরে। বাকি সৌদি আরবে কোনো রাষ্ট্র এরকম আছে যারা ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে আজান দেয়, কিন্তু আমাদের দেশের মুয়াজ্জিন সাহেবান আজান একটু পরে দেয়। এই জন্য আজান যখন দেওয়া হইল তখন থেকেই আপনার সুবহে সাদেক শুরু, এটা চিন্তা করলে হবে না। তাহলে কখন থেকে শুরু হয়, এটার জন্য আমাদের ক্যালেন্ডার আছে, স্থায়ী ক্যালেন্ডার। মাদ্রাসাগুলো থেকে ক্যালেন্ডার দেওয়া হয়, ক্যালেন্ডার কিনতে পাওয়া যায়, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশ করা হয়, নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে যে ক্যালেন্ডারগুলো পাওয়া যায়,
প্রত্যেকটা মুসলমানের ঘরে একটা স্থায়ী ক্যালেন্ডার অবশ্যই থাকতে হবে। এখানে যারা আছে, আমি যদি বলি আপনাদের কার কার কাছে মোবাইল আছে, একবারে ছোটখাটো নাবালক বাচ্চাগুলো বাদ দিলে বাকি সবাই বলবেন আপনাদের কাছে মোবাইল আছে। এখানে ধনী দরিদ্রর হিসাব করা হবে না, মোটামুটি ছোট বড় স্মার্ট আনস্মার্ট যারাই হোক না কেন সব রকমের মিলে ঝুলে হলেও সবার কাছে মোবাইল এখানে পাওয়া যাবে। বলে কেন? এটা একটা প্রয়োজনীয় বিষয়, যোগাযোগ করতে হয়। আপনার এই মোবাইলটা আপনি একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ করবেন, আপনি এটাকে জরুরি মনে করেন। আর নামাজ হচ্ছে আল্লাহ মিয়ার সঙ্গে যোগাযোগ করার একটা মাধ্যম, কাজে ওই মাধ্যমটা আপনার ঘরে অতি অবশ্যই থাকা দরকার। কিন্তু আল্লাহ পাকের সঙ্গে যোগাযোগের যে মাধ্যমটা, যে মোবাইলটা, ওই মোবাইলটা আমার ঘরে নেই, মানুষের সঙ্গে যোগাযোগ করবার মোবাইল ঠিকই আমার কাছে আছে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, আগেও করেছি বিভিন্ন সময়, প্রত্যেকের ঘরে অতি অবশ্যই একটা স্থায়ী ক্যালেন্ডার রাখবেন। যেহেতু আমরা সুবে সাদিক ঠিক কখন থেকে শুরু হয় এটা আগের জামানার লোকের মতো আমরা এতটা বুঝতে পারি না, এই জন্য আমাদের ক্যালেন্ডার দরকার হয়, ক্যালেন্ডারের প্রয়োজন হয়। আগের জামানার মা বোনেরা মশলা যেরকম বাইটা, আগের যুগের মা বোনেরা যেরকম চাল ঢেকের ভিতরে ছাইটা এটাকে কইরা আপনার যে পিঠা বানাইতো, এই জামানার মা বোনেরা পারে নাকি মশলা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফেলতেছে? কারবার সহজ করে দেয়। এই জন্য খালি বলে তরকারি স্বাদ লাগে না, এটা ভাল লাগে না, ওটা ভাল লাগে না, সব চাইলে তা হবে না। এদিকে সহজ চাইছে, ওদিকে খাবারটা একটু মানে অসুস্বাদু হবে, আর যদি সুস্বাদু করতে হয় তাহলে কষ্ট করতে হবে। এই জন্য মেরে ভাইও আমাদের জন্য ক্যালেন্ডারটাই সহজ, ক্যালেন্ডার ছাড়া আমাদের বুঝতে অসুবিধা হবে। এই জন্য প্রত্যেকের ঘরে স্থায়ী একটা সারা বছরের ক্যালেন্ডার থাকবে। ওখানে সুবে সাদিক কখন শুরু, সূর্যাস্ত কখন হচ্ছে, কোন নামাজটা কোন সময় কখন শুরু হয়। জোহরের নামাজ সারা বছর এক টাইমে শুরু হয়, কখনো হয় 12টায়, কখনো হয় 12টায়, কখনো হয় 12:30টায়। কারণ দিন ছোট বড় হয় না, হয় না, দিন ছোট বড় হয়, সময় একটু এদিক সেদিক হয়। এই জন্য প্রত্যেকের ঘরে স্থায়ী ক্যালেন্ডার থাকবে। মা বোনরা ওই ক্যালেন্ডার দেখে 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্ত পড়বে, যেদিন যখন সময় শুরু হবে ওদিন পড়ে ফেলবি। আর পুরুষেরা জামাতের সাথে মসজিদে এসে নামাজ পড়বে। কিন্তু রোজার যে ব্যাপারটা, সেহরি খাওয়ার যে ব্যাপারটা, এইটা তো আর মসজিদ থেকে বলে দেওয়া হয় না, না বলে দেওয়া হয়। এরপরও নিজের উপর একটু সতর্ক থাকবার জন্য, নিজের একটু দায়িত্ব নেওয়ার জন্য আপনি স্থায়ী ক্যালেন্ডার দেখবেন, ওখানে দেওয়া আছে সুবে সাদেক কখন থেকে শুরু হয়। ওই সুবে সাদেক শুরু হওয়ার আগ পর্যন্ত সময় সেহরি খাওয়া যায়, শুরু হয়ে গেলে পরে আর খাওয়া যায় না। এখন রোজা কাকে বলবে? রোজা বলবে সুবে সাদেক যখন থেকে শুরু হয়েছে তখন থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, সন্ধ্যেবেলায় সূর্য ডুবে যাওয়ার আগ পর্যন্ত 3টা জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা। মৌলিকভাবে 3টা জিনিস থেকে বিরত থাকতে হবে সুবে সাদেকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত। একটা হচ্ছে যে কোনো জিনিস খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে হবে, যে কোনো জিনিস পান করা থেকে বিরত রাখতে হবে, এরকম ভাবে স্ত্রীর ঘনিষ্ঠ হওয়া থেকে বিরত থাকতে হবে। এই 3টা জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে মৌলিকভাবে রোজার যে বডিটা এটা দাঁড় হয়ে যায়। আচ্ছা বলেন, সিগারেট খাওয়া হয় না পান করা হয়? কাজেই রোজা ভাঙবে না ভাঙবে না? সিগারেট খেলে রোজা ভাঙবে না ভাঙবে না? রোজা ভাঙবে। এই জন্য এটা বলা যাবে না এটা তো ধোয়া, এটা তো কিছু না, ধরা যায় না, ছোঁয়া যায় না, খেলে অসুবিধাটা কি? অসুবিধা আছে, কারণ শরীয়ত আপনার যুক্তিতে চলে না, শরীয়ত চলে শরীয়তের মতো করে। আমাকে আপনাকে বলা আছে শরীয়তের অধীন হয়ে যাও, তুমি শরীয়তকে তোমার অধীনস্থ করতে যেও না। এই 3টা জিনিস থেকে বিরত থাকতে হবে সুবে সাদেকের শুরু থেকে সূর্যাস্ত পর্যন্ত। যদি কেউ থাকে মূল রোজাটা সংগঠিত হয় বাকি রোজাটার পরিপূর্ণতার জন্যে, এটার পরিপূর্ণ সৌন্দর্যের জন্যে এবং পুরোপুরি বরকতের মাধ্যম হওয়ার জন্যে সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকতে হয়, এরপরে রোজাটা পরিপূর্ণতা লাভ করে। আপনি এখন দোতলায় ওঠেন, একজন দোতলায় উঠে গিয়ে দেখেন এখানকার আমরা নিচতলায় যারা আছি, আমাদের চতুর্দিকে টাইলস করা আছে, নিচে টাইলস করা আছে, উপরে ফ্যান ঝুলছে ঝকঝকে, এরপরে উপরে ছাদে রঙও করা আছে। এখানে আমাদের মোটামুটি যে প্রস্তুতিটা লাগে একটা বিল্ডিং পরিপূর্ণ হওয়ার জন্য পরিপূর্ণতা আছে। কিন্তু দোতলায় গিয়ে দেখেন টাইলস নেই, দোতলায় গিয়ে দেখেন নিচে ফ্লোরের ভিতরে টাইলস নাই, একটা পুরাতন কার্পেট বিছিয়ে রাখা আছে। ওখানে গিয়ে দেখবেন ফ্যানগুলো পুরাতন ফ্যান, ওখানে গিয়ে দেখবেন আরো বিভিন্ন রকমের অপূর্ণতা অসম্পূর্ণতা আছে। আমাদের মসজিদের নিচতলার বাহির দিকে দেখবেন রং করা আছে, কিন্তু উপরে গিয়ে দেখবেন দোতলার বাহিরের দিকে রং নাই। তাহলে উপরতলাটা কি পরিপূর্ণ নাকি অপূর্ণ? অপূর্ণ। কিন্তু দোতলার যে ঘরটা, মূল ঘরটা কি দাঁড়াইছে না দাঁড়াইছে না? মূল ঘর দাঁড়ায় গেছে। কাজেই কোনো ব্যক্তি যদি সুবে সাদেক থেকে শুরু করে
সূর্যাস্ত পর্যন্ত এই তিনটা জিনিস থেকে বিরত থাকে, তার মূল রোজাটা দাঁড়াবে। কিন্তু এটার পরিপূর্ণতা লাভের জন্য আরো বহু কাজ করতে হয়, বহু রকমের গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে হয়। যদি সকল প্রকার গুনাহ থেকে নিজেকে হেফাজত করতে পারে, তখন তার রোজাটা ফুলে ফলে পরিপূর্ণ হয়, সুশোভিত হয়, এটা পূর্ণাঙ্গতা লাভ করে। এবং এই রোজাটা ব্যক্তির জন্য এমন শক্তিশালী একটা মাধ্যম হয় যে এই ব্যক্তিটা ওই দিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন একজন নবজাতক প্রথম জন্মগ্রহণ করে। কিন্তু রোজার ভিতরে ঘাটতি থাকলে, অপূর্ণতা থাকলে, তখন সে পরিপূর্ণ বরকত পায় না, যদিও সেইটাও অনেক বরকতের কারণ হয়। আমাদের দোতলাটা পরিপূর্ণ হয় নাই, এরপরেও কি নামাজ পড়তা হইতেছে? তো জুমার নামাজ পড়া হইতেছে না? জুমার নামাজ পড়া হইতেছে, ঈদের নামাজ পড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো এইগুলো আমাদের মোটামুটি কাজ চলছে, কিন্তু পরিপূর্ণতার জন্য অনেক কাজ বাকি আছে। ওইগুলো করলে তখন গিয়ে আমাদের দোতলা পরিপূর্ণ হবে। ঠিক আমাদের রোজাটাও ওই কাজগুলো করলে পরে পরিপূর্ণতা লাভ করবে। এই জন্য আমরা মৌলিকভাবে তিনটা কাজ করব, এর পাশাপাশি সকল প্রকার গুনাহ থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করব। এর মধ্য দিয়ে আমাদের রোজাটা ইনশাআল্লাহ পরিপূর্ণতা লাভ করবে। এখন এখানে আমরা যে ভুলটা করে থাকি, একটা গুরুত্বপূর্ণ ভুলের দিকে আপনাদেরকে আমি একটু ইশারা করি, সাবধান করি। এটা হলো আমাদের মা বোনদের ভিতরে অনেকেই এরকম আছেন যারা আজান পর্যন্ত সাহারি খেয়ে থাকেন, আজানের পড়ে গেলে তখন খানা বন্ধ করেন। এমনকি অনেক সময় মুখে খাবার আছে, আজান পড়ে গেছে, মুখের খাবার বাদ দিছে, আজান পড়ে গেছে, আর খাওয়া যাবে না, আজান পর্যন্ত খেয়েছেন, এটা সহি না। মনে রাখবেন, আমি আগেই বলছি, ক্যালেন্ডারে দেখবেন সুবহে সাদিক শুরুর সময়টা যেটা দেওয়া আছে, এখানে ঘটনা হয়েছে কি 6 মিনিটের এদিক সেদিক করা হয়েছে। সেহরি খাওয়ার শেষ সময় যেটা, এর থেকে 3 মিনিটকে আগে আনা হয়েছে ক্যালেন্ডারে, 3 মিনিট আগে আনা হয়েছে। ঠিক যখন আজান হওয়ার কথা, ওখান থেকে আজানকে আরো 3 মিনিট পিছানো হয়েছে সতর্কতার জন্য, কারণ ওয়াক্ত হওয়ার আগে আজান দিলে আজান হয় না। তো ওইদিকে আজানটাকে পিছানো হয়েছে 3 মিনিট, এইদিকে সেহরি খাওয়ার শেষ সময়কে আগে আনা হয়েছে 3 মিনিট, মাঝখানে 6 মিনিট। দুই দিকেই সতর্কতা অবলম্বন করবার জন্য। এখন যদি কোনো ব্যক্তি আজান পর্যন্ত খেতে থাকে, তাহলে এখানে সতর্কতার জন্য সর্বোচ্চ আমার কাছে 3 মিনিট সময় ছিল। 3 মিনিট খেলেও একটা কথা ছিল, কিন্তু এরপরে তো আরো 3 মিনিট আছে, যেটা আসলে মূলত ফজরের ওয়াক্ত। আজান তো কয় মিনিট পরে দেওয়া হচ্ছে? 3 মিনিট পরে দেওয়া হচ্ছে। আপনি 3 মিনিট পর্যন্ত খেলেন, আপনার রোজা কিভাবে হবে? এই জন্য খুবই সাবধান, সতর্ক হওয়া চাই। এবং আমাদের একটা ঠিক শেষ ওয়াক্ত পর্যন্ত খেতে হবে, এটাও একটা অসতর্কতা। এই জন্য ক্যালেন্ডার যেটা করা আছে সতর্কতামূলক 3 মিনিট আগ পর্যন্ত, এইটাই ঠিক আছে। এই জন্য আমরা ক্যালেন্ডার সংগ্রহ করব। বড় বড় মাদ্রাসাগুলো থেকে ক্যালেন্ডার দেওয়া হচ্ছে, বিভিন্ন মসজিদ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমরা মাদ্রাসাগুলোর ক্যালেন্ডার সংগ্রহ করব। এইগুলো ঘরের ভিতরে রাখার চেষ্টা করব। ক্যালেন্ডারে যেদিন সেহরি খাওয়ার শেষ সময় আছে ওই পর্যন্ত খাবেন, এরপরে আর খাওয়ার চেষ্টা করবেন না। বাকি রমজানের মধ্যে আমাদের এতটুকু সুবিধা আছে যে আমাদের মুয়াজ্জিন সাহেবান সারা বছর অনুগ্রহ না করলেও রমজানে আমাদের উপরে এই অনুগ্রহটা করেন যে তারা ফজরের আজানটা ঠিকঠাক সময়ে দিয়ে থাকেন, এবং তারা এই কথা বলেও দেন যে সেহরি খাওয়ার সময় শেষ, সেহরি খাওয়া বন্ধ করেন, সেহরি খাওয়া বন্ধ করুন, সেহরি খাওয়ার সময় শেষ। এই এলান কি শোনেন নাই আপনারা কোনোদিন? হ্যাঁ, মুয়াজ্জিন সাহেবান রমজানে আমাদের উপরে এই দোয়াটা করতেছেন। এই জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাদেরকে উত্তম বদলা এবং বিনিময় দান করুন, তারা আমাদেরকে সহযোগিতা করার জন্য। এইভাবে ইনশাল্লাহ আমরা রমজানের রোজাগুলোকে রাখার চেষ্টা করব, পুরাপুরি প্রস্তুতি গ্রহণ করব। এছাড়াও রমজানের বহু মাসাইল আছে। 2 নম্বর একটা বিষয় আপনাদেরকে সতর্ক করি যে মাসাইলগুলো আমরা জানি একরকম, বাস্তবতা ভিন্ন রকম। এই জন্য আমি আমার যে জানাটা, ওই জানা অনুযায়ী কাজ না করা চাই। শরীয়তের মাসআলাটা কি, ওইটা জেনে ওইভাবে আমল করার চেষ্টা করা চাই। যেমন ধরুন, এটা আমি বারবার বলি, আগেও বিভিন্ন সময় উদাহরণ দিয়ে বলেছি, অনেকেই মনে করে বমি করলে রোজা ভেঙে যায়। আচ্ছা, আপনারা বলেন বমি করলে রোজা ভাঙ্গে না ভাঙ্গে না? ভাঙ্গে না। কেমনে বললেন? হ্যাঁ, একটা মূলনীতি বলে দিয়েছিলাম, ওটা খেয়াল রাখলে ভিতর থেকে বাহিরে আসছে। বমি করলে রোজা ভাঙবে না, শুধু এক সূরাতে ভাঙ্গে, একটু ব্যতিক্রম। কেউ যদি ইচ্ছাকৃতভাবে বমি করে এবং সেই বমিটা পুরা মুখ ভর্তি হয়ে বের হয়, তাহলে রোজা ভাঙবে অথবা ভাঙবে না। এখন বলেন, কোন বেটায় শুধু শুধু গলার ভিতরে হাত দিয়ে আঙ্গুল দিয়ে বমি করতে যায়, এরপরে মুখের ভিতরে হাত দিলে, মুখের ভিতরে আঙ্গুল দিলে, এই যে ক্ষুধার্ত পেট 11টা 12টার দিকে হাত দিলে কি মুখ ভর্তি করে বের হবে? বের হবেও না। এই জন্য বমি করলে রোজা ভাঙ্গে না, কারণ এটা ভিতর থেকে বাহিরে আসছে। রোজা ভাঙতে গেলে কোত্থেকে কোথায় যেতে হয়? বাহির থেকে ভিতরে যেতে হয়, 2-1টা ব্যতিক্রম বাদ দিলে। মূলনীতিটা এরকম, ব্যতিক্রম সব জায়গাতেই আছে।
আর অজুর ক্ষেত্রে ভিতর থেকে বাহিরে বের হয়ে আসলে তখন অজু ভাঙ্গে, বাহির থেকে ভিতরে গেলে কি হয় না, অজু ভাঙ্গে না। দু একটা জায়গায় ব্যতিক্রম আছে, ভিন্ন কথা। মোটামুটি আসলটা হচ্ছে এটা। এই জন্য আমি যেটা জানি ওইভাবে কাজ করার চেষ্টা না করা চাই। ইনহেলার নিলে রোজা ভাঙ্গে, এটা বলবেন না যে ধোয়া গেছে একটা বাতাসের মতো, না, এটা চিন্তা করলে হবে না। এরকম ভাবে আপনার যে ইসে নেওয়া হয়, স্যালাইন নেওয়া হয়, স্যালাইন বেশি দুর্বল হয়ে গেছে, স্যালাইন দেওয়া হয়েছে, এটা যারা রোগের ভিতরে বা গোস্তের ভিতরে পুশ করা হয় যে স্যালাইনটা, এটা নেওয়ার দ্বারা রোজা ভাঙবে না ভাঙবে না? মূল্যতে অনুযায়ী ভাঙ্গার কথা না, যেহেতু ভাঙ্গার কথা, যেহেতু বাহির থেকে ভিতরে গেছে, কিন্তু এটার দ্বারা রোজা ভাঙ্গে না। এই যে দু একটা ব্যতিক্রম বলছি, এটার দ্বারা রোজা কি হবে না, ভাঙবে না, যদি কোনো প্রয়োজনে স্যালাইনটা গ্রহণ করে। কিন্তু শক্তি বৃদ্ধি পাওয়ার জন্য, ক্ষুধার কারণে দুর্বল হয়ে গেছি এই জন্য না, কোনো একটা অসুবিধার কারণে, জরুরতের কারণে যদি নেওয়া হয়, রোজা ভাঙ্গে না। এই জন্য কখন রোজা ভাঙ্গে নাই, আপনি স্যালাইন নেওয়ার কারণে রোজা ভেঙে গেছে মনে করে পরে পেট ভর্তি করে খেলেন, আপনি কিন্তু ইচ্ছাকৃতভাবে রোজাটা ভাঙলেন। অনুরূপভাবে বাহির থেকে রক্ত, ভিতর থেকে রক্ত বের হইলে অজু ভাঙ্গে না ভাঙ্গে না? অজু ভাঙ্গে, ভিতর থেকে বাহিরে বের হয়ে আসতে না পাক, কিন্তু রক্ত বের হওয়ার দ্বারা, রক্ত বের করার দ্বারা রোজা ভাঙ্গে না ভাঙ্গে না? রোজা ভাঙ্গে না। মনে রাখবেন, রক্ত দেওয়ার দ্বারা, রক্ত বের করার দ্বারা, কোনো একটা আল্লাহ না করুক অসুখ বিসুখের কারণে ডক্টরের কাছে গেছেন, ডাক্তার টেস্ট দিল, আপনি পরীক্ষা নিরীক্ষা করে বললো যে একটা রক্ত নিতে হবে, রক্ত দিলেন, রোজা কিন্তু ভাঙ্গে নাই, আর আপনি মনে করছেন ভাঙছে, আইসে পেট ভরে খাইছেন। এটা করা যাবে না। এমনকি ব্যাগ ভর্তি করে অন্য কোনো রোগীকে রক্ত দিলেও আপনার রোজা কি হবে না, রোজা ভাঙবে না। এই জন্য আমি আপনাদেরকে 2 নাম্বার যে সতর্কতাটা অবলম্বন করার জন্য বলছি, সেটা হচ্ছে আপনি আপনার যারা জানা আছে ওটার ভিত্তিতে কাজ করে রোজা ভাঙ্গা বা রাখার কোনো চেষ্টা করবেন না। যে মাসালা আপনার জানা নাই, এটা জানবেন, জেনে তারপরে আমল করার চেষ্টা করবেন। এইটার জন্য আমি আপনাদেরকে আগের 1 সপ্তাহে বলেছিলাম, রমজানের প্রস্তুতির ভিতরে একটা প্রস্তুতি হচ্ছে এটা, নির্ভরযোগ্য একজন আলেমের কিতাব সংগ্রহ করে, বাংলায় কিতাবপত্র পাওয়া যায়, এই কিতাবপত্র পড়বেন, মাসাইলগুলো জানবেন। এখানে আধা ঘন্টার বয়ানে রমজানের এত মাসালা আমি আপনাকে কিভাবে বলে দেবো, যাকাতের এত মাসাইল কিভাবে বলা হবে, এগুলো বলা সম্ভবপর হয় না, শুধু সাবধান করে দেওয়া হয়। এখন আপনার কাজ হচ্ছে ওইভাবে কাজ করার চেষ্টা করা। কোথাও খটকা লাগলে হয় জিজ্ঞেস করবেন, নতুবা নির্ভরযোগ্য কোনো আলেমের কাছ থেকে লেখা তার কোনো কিতাবপত্র পড়ে জেনে নেওয়ার চেষ্টা করবেন, ওইভাবে আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। মা বোনদেরকেও বলবেন গুরুত্ব দিয়ে তারাবির নামাজ পড়বার জন্য, তাদেরকে গুরুত্ব দিয়ে রমজানের রোজাগুলো রাখবার জন্য। মা বোনেরা তারাবির নামাজ ঘরে পড়বে, একাকী পড়বে, তাদের জামাত পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। জামাতে পড়ে ফেললে হয়ে যাবে, এটার কোনো জরুরত নেই, এটা তেমন কোনো পছন্দনীয় বিষয় না। তাদের জন্য জার্জি পড়া, এটাই হচ্ছে শরীয়তের উত্তম বিষয়। এছাড়া আরও কিছু ছোটোখাটো বিষয় আছে, অনেকগুলো আমল। আপনাদেরকে ফাজাইলে আমল থেকে ইচ্ছা করলে যে রমজানের চ্যাপ্টারটা আছে ওটা পড়তে পারেন। যেমন সেহরি খাওয়া গুরুত্ব দেওয়া, এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ এবং মুস্তাহাব আমল। সেহরি খাবেন, পেট ভরা থাকলেও খেজুর খাবেন, পানি খাবেন। ইফতারির সময় ইফতার করবেন, পেট ভরা খেতে চাইতেছেন না, খেতে ইচ্ছা করতেছেন এমনটা না, একটু খেজুর বা পানি খেয়ে হলেও ইফতারটা করবেন, এবং অন্য রোজাদারকে ইফতার করাবেন। মান সাকাহুল্লাহু মান সাকা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে পানি পান করায়, ইফতার করাইছে মানে পেট ভরে ইফতার করা নেই, শুধুমাত্র 1 গ্লাস পানি পান করাইছে, 1 গ্লাস শরবত বা 1 গ্লাস একটা দুধ খাওয়াইছে, একটা হালকা কিছু খাওয়াইয়া রোজাটা ভাঙাইছে। নবীজি বলেন সাকাহুল্লাহু শারবাতান, হাসরের ময়দানে আল্লাহ পাক এই ব্যক্তিটাকে তার নবীর মাধ্যমে হাউজে কাউসার থেকে এমন শরবত পান করাবেন, লা হাত্তা, এই ব্যক্তিটার জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত এই ব্যক্তির আর কোনো পানির পিপাসাই হবে না। এই জন্য অনেক ফজিলতের আমল। বিশেষ করে আপনি দেখবেন আপনার আত্মীয়দের মধ্যে দিনদার দরিদ্র কিন্তু রোজা রাখে, রোজা রাখে না, এবার আর ইফতারি সামানা দিয়ে লাভ আছে। দিনদার দরিদ্র কিন্তু কি রাখে, রোজা রাখে। অনলাইন থেকে মাসালা নেবেন, ইন্টারনেট থেকে, আপনাকে বলবে আপনার বেশি কষ্ট হলে রোজা রাখার দরকার নেই, রিক্সা চালাইলে কি রাখার দরকার নেই। এই ব্যক্তি রোজা ভাঙবে, বলবে যে অমুক হুজুরে ফতোয়া দিছে, লাখ লাখ মানুষ হয়, বিভ্রান্ত হবে তার রোজার মতোই। শুরুতে বললাম একটা রোজার কাজা সারা জিন্দগি করলেও কি হবে না। কেমনে রোজার রিক্সা চালাইলে কষ্ট হয়, খালি বইয়ে দেখে শুধু এটা ধরে রাখে, এটা তো আমি সারাদিন ধরে রাখি মোটরসাইকেলে। আজকাল রিক্সায় কি পায়ে পেডেলে চালায় নাকি ধরে রাখে, খালি চলছে তো ব্যাটারি মিয়া চালাইতেছে, তো কেমনে কষ্ট হয়েছে রোজা ভেঙে ফেলবেন আপনি। যারা পেডেল দিয়ে চালায় তারাও এতটা কষ্ট করে না, ওটার মাসালা আছে ভিন্ন জিনিস। রিক্সা চালাইলেই, ভ্যান চালাইলেই রোজা কি করা যাবে না, ভাঙ্গা কার জন্য জায়েজ, ওটার শরীয়তে সুনির্দিষ্ট নীতিমালা আছে, মাসালা আছে।
এই জন্য আপনি দেখবেন আপনার দিনদার, দরিদ্র, রোজাদার আত্মীয় যারা আছে তাদেরকে আপনি ইফতার সামগ্রী কিনে দেন অথবা টাকা দেন, তাদেরকে বলেন তোমরা ইফতার কিনে আমার এটা দিয়ে তোমরা ইফতার করবে, উপহারটা দিয়া। বিরাট সওয়াবের কাজ, বিরাট ফজিলতের কাজ। আমি আমার জানা মতে এই মহল্লাতে বেশ কয়েকজন দেখছি এরকম করছেন, তাদের আত্মীয়দেরকে, বা আত্মীয় না কিন্তু দরিদ্র জানা আছে রোজাদার অনেককে ইফতার সামগ্রী দিয়েছেন। খুবই প্রশংসনীয় কাজ, এটা খুবই প্রশংসনীয়। আপনি বলবেন যে অমুকের টাকা আছে আমার টাকা নেই, না, আপনার কাছে কিছু না কিছু আছে। আপনার কি আধা কেজি একটা ট্যাংয়ের প্যাকেট কিনে কাউকে দেওয়ার মতো আপনার কাছে টাকা নাই? এটা একদিন যে পরিমাণ শরবতে চিনি এবং ট্যাংয়ের পাউডারটা লাগে এর চেয়ে বেশি টাকা দিয়ে আমি অন্য জিনিস এখন খাইতেছি, পান, সিগারেট ইত্যাদি, যেটা আমার না হলেও চলে। আর একদিন যে পরিমাণ এইটা যাবে এটার এত টাকা লাগে না, যেটা আমার অন্যান্য দিন যে পরিমাণ খরচ হয়ে যায়। এই জন্য যার যার মতো সামর্থ্য অনুযায়ী এটা খালি এটা চিন্তা করবেন না আমরা যারা ধনী আমরা খালি দিব, যে দরিদ্র সেও কিন্তু ইচ্ছা করলে এটা আমল, অন্যকে ইফতার করানো এটা একটা আমল। দরিদ্র ব্যক্তিরও উচিত এই আমলটাকে লুফে নেওয়া, গ্রহণ করা। এই আমলটা সে এখনই করতে পারবে, পরে কিন্তু করতে পারবে না। এই জন্য আপনি আপনার দরিদ্র, দিনদার, নামাজি স্বজন যারা আছে এদেরকে ইফতার সামগ্রী কিনে দেন অথবা আপনি টাকা দিয়ে কেনার জন্য বলেন। এইভাবে রমজানের টুকটাক আমলগুলো জানেন, অনেক ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমল। এইভাবে আল্লাহ তাআলা আমাদেরকে রমজানের পরিপূর্ণ বরকত হাসিল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।